এবং এটি কিন্তু এই বিদ্যালয়টি কিন্তু একটা ঐতিহাসিক জায়গা দখল করে আছে। ঐতিহাসিক এই কারণে বলছি, এই যে বগুড়া সরকারি আইজিগঞ্জ কলেজ বিশ্ববিদ্যালয়, সেই কলেজটি কিন্তু গোড়াপত্তন এখান থেকেই লেখাপড়া শুরু হয়েছে প্রথম। এটাকে আপনারা জানেন সবাই। হ্যাঁ, এখান থেকেই কিন্তু শুরু হয়েছে। তো এইটার একটা ঐতিহাসিক ইতিহাস, কাজে এই ঐতিহাসিক প্রতিষ্ঠানটিকে আমরা মনে করি এটি একটা ঐতিহাসিক দায়িত্ব রয়েছে এবং আমরা আনন্দের সাথে সেটা ঘোষণা করতে পারি। এই যে বগুড়া এখন যে কথাটা আমি আগে বলেছি, শিক্ষা নগরী হিসেবে পরিণত হয়েছে। আগে যেটা ছিল রাজশাহীকে বলা হতো শিক্ষা নগরী, এখন বগুড়াকে বলা হয় শিক্ষা নগরী। কারণ আমরা রেজাল্ট অনুযায়ী এইচএসসিতে যে রেজাল্টগুলো আমরা দেখি, কেন আরো ভালো হবে না, ভালো আছে, আরো ভালো হতে হবে। অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো নাম করছে তাদের সাথে এই প্রতিষ্ঠানটিও থাকবে, এটা আমরা আশা করছি। আমি আর বক্তব্য না বলে সকলের সফলতা কামনা করে, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কল্যাণ কামনা করে আমাকে এখানে আমন্ত্রণ করেছেন, সেই জন্য ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, আমি আপনাদের এই এলাকারই সন্তান, এইটি মনে রাখবেন। আমি আপনাদের পাশে সবসময় আছি, থাকবো ইনশাআল্লাহ। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই আসনে আমাকে অধিষ্ঠিত করেছেন আজকে বগুড়া জেলা বিএনপির সম্মানিত সভাপতি, বগুড়া পৌরসভার সাবেক সফল মেয়র এবং আমার শহর বিএনপির সম্মানিত সভাপতি, সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মনিরুজ্জামান মনি, ওনাদের সহযোগিতায় আজকে যাদের হাত ধরে আমার ছাত্র জীবনে, ছাত্র পলিটিক্স থেকে শুরু করে আমি নির্বাচন হবে, যেটা আমাদের বাংলাদেশের জন্য একটা বগুড়া জেলার সর্বোচ্চ একটা পাওয়া হবে, যেটা জিয়া পরিবারে দুটা আসন বগুড়া শহর থেকে একটা এবং গাবতলী 7 আসন থেকে একটা, হয়তোবা আমরা এই আসনগুলো পেয়ে যাবো জিয়া পরিবার থেকে। সেই বগুড়া সদর আসনে বগুড়া সদর সুবীর উচ্চ বিদ্যালয়ে আমি সভাপতি নিযুক্ত হয়েছি। আজকে এই উচ্চ বিদ্যালয়কে আরো এগিয়ে যাওয়ার জন্য আমার অভিভাবক জনাব রেজাউল করিম বাদশা ভাই আছেন, জেলা বিএনপির সভাপতি, আমার শহর বিএনপির সাধারণ সম্পাদক জনাব মনিরুজ্জামান মনি এবং সভাপতি হিসেবে ছিলেন, উনি আসার কথা ছিলেন আমিদুল হক চৌধুরী, অ্যাডভোকেট আমিদুল হক চৌধুরী হিরু, বিশেষ কাজে ফ্যামিলি নিয়ে আগে চলে গেছেন, তার জন্য উপযুক্ত আমাকে তিনি দিয়েছিলেন। আমার আল্লাহ করে আমরা যেন ভোটের মাধ্যমে সরকার গঠন করতে পারি। বাংলাদেশ জাতীয় দল বিএনপি নিরঙ্কুশভাবে বগুড়া সদর 6 আসনে ব্যাপক ভোটে যেন জয়লাভ করতে পারে জিয়া পরিবারকে, আমরা সে আশা করবো। আমরা এই স্কুলের যেন মান আগামী বছর থেকে ভালোভাবে এগিয়ে নিতে পারি, এটাই আমাদের আশা করতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।